৩৩ বছর পরে পার হওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের আজ তৃতীয় দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল নির্বাচনের ভোট গণনা এখনও চলছে, যেখানে রাত 1টা বেজে গেছে। দর্শক, এই রাত 1টার সময়ও কিন্তু গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে বসে আছেন যে কখন এই ভোট গণনা শেষ হবে, কখন ফলাফল ঘোষণা করা হবে। এবং যারা এই ফলাফল গণনা করছেন তারাও কিন্তু বসে আছেন, তারা কাজ করছেন। আমাদের সঙ্গে অনেক গণমাধ্যম কর্মী আছেন যারা নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তবে আজ তৃতীয় দিন হওয়ার পরেও অনেক গণমাধ্যম কর্মী যারা বাসায় যেতে পারেননি, যাদের অনেকেরই এমনও হয়েছে যে শুধুমাত্র টি শার্ট বা শার্ট চেঞ্জ করতে পেরেছেন। দর্শক, যদি প্রথম দিন থেকে ঘটনায় আসি, ৩৩ বছর পর যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়েছিল 11ই সেপ্টেম্বর সকাল 9টায়। নির্বাচন শুরু হলেও এটি শেষ হওয়ার কথা থাকে যে বিকেল 5টায়। যদিও বিকেল 5টা পর্যন্ত পার হয়ে গেলেও 5টা, এরপরও কিন্তু ভোট গ্রহণ চলেছে। ভোট গ্রহণ যখন শেষ হয় তার 5টা থেকে প্রায় 5.5 ঘন্টা পর এর ভোট গণনা শুরু হয়। নির্বাচনকে ঘিরে ছিল বিভিন্ন মহলের যেমন আলোচনা ছিল, তেমনি সমালোচনাও ছিল। এই নির্বাচনকে যদি একটি গল্প দেখি তাহলে এই গল্পের মোড়ে মোড়ে ছিল বিভিন্ন ঘটনা। সেই ঘটনার দিকে যদি আমরা আসি তাহলে বলতে হয়, সকালবেলা যখন নির্বাচন শুরু হয়, নির্বাচনের পরপরই যখন মীর মোশাররফ হলে ছাত্রদলের ভিপি প্রার্থী এবং ছাত্র শিবির মনোনীত ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী এবং ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী দুজন একই কেন্দ্রে ছিলেন, মীর মোশাররফ হোসেন হল। সেখানে কিন্তু তারা দুই প্যানেলই পাল্টাপাল্টি অভিযোগ শুরু করেন এবং সেই অভিযোগের পর আমরা যখন দুপুরে লাঞ্চ করছিলাম তার পরপরই নির্বাচনের অনিয়ম কারচুপির অভিযোগ টেনে নির্বাচনকে কিন্তু বর্জন করে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। এবং ছাত্রদলের পরবর্তীতে অভিযোগ ছিল বা তারা বলেছিল যে এই কারচুপির পর পুনর্নির্বাচন করতে হবে। এর পরপরই আমরা দেখেছি যে বিকেল 3:30 বা 4টার দিকে জাতীয়তাবাদী প্যানেলের কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন এবং তারাও অভিযোগ করেন যে নির্বাচনে অনিয়ম এবং কারচুপি হয়েছে। এরপর ওই দিন রাতে ছাত্রদল সমর্থিত প্যানেলের একটি বিক্ষোভ দেখি আমরা রাত 9টার দিকে সিনেট ভবনের সামনে। তারা একেবারে একেবারে সিনেট ভবন পর্যন্ত তারা চলে আসেন এবং তারা এই বিক্ষোভ করেন। এরপর ওই দিন রাতেই মধ্যরাতে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী। পরপর এর পরের দিন গতকালকেও কিন্তু এই নির্বাচনকে ঘিরে বহু ঘটনা গিয়েছে। তার মধ্যে সবথেকে বড় এবং মর্মান্তিক একটি ঘটনা ছিল যে গতকাল শুক্রবার 7:30টার দিকের ঘটনা। তখন সিনেট ভবনে আসেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস মৌমিতা। ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। বেসরকারি একটি মেডিকেল কলেজের হাসপাতালে তাকে নেওয়া হলে তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল এভাবেই চলতেছিল এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভোট গণনার যে কার্যক্রম এটি বিরতিহীনভাবে না চলে মাঝে মাঝেই বিভিন্ন কারণে এটি হঠাৎ বন্ধ থেকেছে। এরপরে আমরা দেখেছি গতকালকে শিবির মনোনীত যে প্রার্থী এবং এই যে প্যানেল, সেই প্যানেল এই জাকসুর যে সিনেট ভবন, সেই সিনেট ভবনের সামনে এসে তারা কয়েক দফা তারা কিন্তু ব্রিফ করেছে। আমরা দেখেছি অন্যান্য যেমন বাক্সাস, তারপরে আমরা দেখেছি
বাকছাস ছাড়াও আরও কয়েকটি প্যানেল তারা কিন্তু এসে আলটিমেটাম দিয়ে গিয়েছিল যে তারা এরপরে গতকাল রাত 9:40 এবং 9:20 প্রথম দিকে হচ্ছে ছাত্র শিবিরের একটি প্যানেল, ছাত্র শিবিরের যে মনোনীত প্যানেল, সেখানে তারা এই যে জাকসু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানান এবং এর পরপরই 10:20 দিকে জাকসুর স্বতন্ত্র কেন্দ্রীয় ও হল সংসদ প্রার্থীরা তারাও কিন্তু এখানে এসে একই শিক্ষকের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিক্রিয়া জানান এবং ছাত্র শিবির তখন কিন্তু বিক্ষোভ করেন এবং এই সময় তারা বলেন যে রাত 10টার মধ্যে হচ্ছে যদি ফলাফল ঘোষণা না করা হয় তারা এই যে সিনেট ভবন, সেই সিনেট ভবনের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। এর পরপর আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে তারা জানাচ্ছিলেন যে মোট ভোট গণনার যে সময়, সেই ভোট গণনা 10টার মধ্যেই ভোট গণনা শেষ হবে, যদিও তখন তারা ফলাফল কখন ঘোষণা করা হবে সেটি কিন্তু বলেননি। এরপর রাত 11টার দিকে নির্বাচন কমিশন আবার জানায় যে 2 ঘন্টার মধ্যে ভোটের যে গণনা সেটি শেষ হবে, তবে তখনও তারা বলেননি যে কখন ফলাফল ঘোষণা করা হবে। এখন রাত 1:05। আমরা যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি সিনেট ভবনের ভোট গণনের অবস্থা এবং পাশাপাশি যদি আমরা এদিকটায় দেখি সিনেট ভবনের মধ্যের অবস্থায় যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকরা তারা কিন্তু এই ভোটের যে গণনা, সেই ভোটের গণনা পর্যবেক্ষণ করছেন এবং অনেকেই কিন্তু সারাদিন ক্লান্ত, অনেকে আছেন যে 2 দিন তারা এই নির্বাচনকে ঘিরে এখানে রয়েছেন এবং সবাই ক্লান্ত পরিশ্রান্ত, অনেকে ঘুমিয়ে পড়েছেন। আবার এটি হচ্ছে একাংশ, সাংবাদিকদের একাংশ বললেও ভুল হবে। এই সিনেট ভবনের যে সামনা, সেই সামনে কিন্তু অনেক সাংবাদিক তারা কিন্তু বসে আছেন, এখানে বসে আছেন প্রার্থীরা, বসে আছেন সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে আশাবাদী এবং তারাও কিন্তু বসে আছেন। সর্বশেষ অবস্থা হচ্ছে এই রাত 1:05 বা এখন আরও বেশি বেজেছে, সর্বশেষ অবস্থা এটি। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি, এখানে যে ব্যালট বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানের যে বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু এখনও খোলা হয়নি। যে বক্স, এই অনেক বক্স হচ্ছে খোলা হলে সেই বক্সগুলো সরিয়ে নেওয়া হয়, কিছু বক্স হচ্ছে এখানেও রাখা হয়, কিন্তু অনেক বক্স, এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু খোলা হয়নি। এই বক্সগুলো খোলা হবে এবং এই বক্সগুলো খোলা না হলে এই ভোট গণনা করা যাবে না। বক্সগুলো খুলে তারপরে ব্যালটগুলো বের করা হয়, ব্যালটগুলো বের করে এই যে টেবিল, সেই টেবিলগুলোতে নিয়ে এই গণনাগুলো করা হয়। এবং আমরা এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই সিসি ক্যামেরায় 9টি হলে এই ভোট গণনা চলছে, 9টি হলে এই ভোট গণনা চলছে। এখানে 8টি টেবিল আছে এবং এই রুমটার মতো এখানেই হচ্ছে 3টি রুম আছে এবং এখানে যে 8টি টেবিল আছে, এরকমের প্রতিটি হলে এইভাবে টেবিল আছে। যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা সিসি ক্যামেরায়, এই যে সিসি ক্যামেরাগুলো, এখানে কিন্তু দেখা যাচ্ছে 9টি হলের অবস্থাগুলো কি কেমন হচ্ছে, অবস্থাগুলো দেখা যাচ্ছে। আর এখন পর্যন্ত এই অবস্থা আপনাদেরকে যেটা সরাসরি দেখাচ্ছি, জাকসু নির্বাচনের জাকসুর যে সিনেট ভবন, এটি মূলত জাকসুর নির্বাচন কমিশন অফিস এবং এটি মূলত সামনে প্রক্টর অফিস এবং এটিকে প্রশাসনিক ভবন আমরা বলতে পারি, সেই জায়গায় আছি। এবং জাকসু নির্বাচন নিয়ে 33 বছর পরের নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কিন্তু সারা দেশেই একটি আলাদা ভাবনা ছিল সবার মধ্যে যে 33 বছর পরের এই নির্বাচন,
তার জন্যই আমরা কিন্তু বলেছি 33 বছরের পরের নির্বাচনের ভোটের ফলাফলের আজ ফলাফল গ্রহণ করতে আজ তৃতীয় দিন। দর্শক দেখতে পাচ্ছেন জাকসু নির্বাচনের সর্বশেষ আপডেট, এবং আপনাদের যদি দেখাই যে এদিকে সাংবাদিকদের যে অবস্থা, সবাই কিন্তু বসে আছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, অনেকে ঘুমিয়ে পড়েছেন। এখন নিরবিচ্ছিন্ন কাজের পরে কিছুটা বিরতি নিচ্ছেন কয়েকটি টেবিলের লোকজন, এবং এখানে যে এটি একটি অংশ, এটি জাকসু নির্বাচন কমিশনের সিনেট ভবন, এটি একটা অংশ। এছাড়াও 9টি হলে এই ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন অফিস বা সিনেট ভবন থেকে এই যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি, নিরবিচ্ছিন্ন ভোট গণনা চলছে। রাত 1টা বেজে গেছে, 1টা 5-6 বেজে গেছে। হয়তোবা আমরা আশা করছি আজকে রাতেও আসলে এই ভোট গণনা শেষ হবে না। তবে পরবর্তী আপডেট এবং এই ফলাফল জানতে, জাকসু নির্বাচনের এই ফলাফল জানতে চ্যানেল আইয়ের সঙ্গেই থাকুন। চ্যানেল আই ফেসবুক, ইউটিউব যে পেজ আছে তার সঙ্গেই থাকুন। আশা করি আপনাদেরকে জাকসু নির্বাচনের ফলাফল দিতে পারব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।